সিনেমা কি না এখন আমি মনে করতে পারতেছি না আমি কি ছবিতে কাজ করেছি। আমি যে 54 ছবিতে কাজ করেছি এটা আমি বলতে পারবো। আচ্ছা, আপনি তো এখন দেখতে পাচ্ছি যে একেবারে অন্যরকম বেশ পোশাকে আপনি আসলে সিনেমা করে আপনার জীবনে কি পেয়েছেন? আমি কিছুই পাইনি, আমি সৎভাবে কাজ করেছি, তো আমি মানে উলটপালটভাবে কোনো কাজ করিনি। আচ্ছা, এই জন্য আমি সৎভাবে কাজ করেছি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন এখন? জি জি জি, আল্লাহ করি, আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। 54টা সিনেমা করে এখন আপনি মানে ওই পথে আর না, মানে ইসের পথে চলে আসছেন, মানে ইমানের পথে। জি জি। আচ্ছা, সিনেমা করে শেষ পর্যন্ত আপনার কি মানে ফল হলো কি? মানে আপনার মানুষ যারা সিনেমা করে মানে শেষ পর্যায়ে আপনি কি পেলেন? আমি এখন বর্তমানে কিছুই পান নাই? না, কিছুই পাইনি। আমি এখন বর্তমানে দুইটা মেয়ের বাবা। আমার বড় মেয়েটা অনার্স মার্কেটিং সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে, আর ছোটো মেয়েটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আপনি শাকিব খানের সাথে কতগুলো সিনেমা করছেন? 18টি সিনেমা। 18টা সিনেমা। মোট সিনেমার সংখ্যা কত? জি, আমি সেটা করতে পারবো না। আচ্ছা, অনেক সিনেমা করছেন। অনেক সিনেমা, তার মধ্যে 54টা বিভিন্ন জনের সাথে কাজ করেছি, বিভিন্ন নায়ক নায়িকার সাথে আমি কাজ করেছি। আপনার নাম? এই যে অঞ্জনা রহমান যে মারা গেছে, হ্যাঁ ম্যাডাম, এই ম্যাডামের সাথে আমি 5টা ছবিতে কাজ করেছি। আপনার নাম কি আঙ্কেল? রবি বঙ্গভাষী। রবি বঙ্গভাষী? জি জি। আচ্ছা, আমার টাইটেল নাম। এখন আপনি আর সিনেমা করবেন না? না, এখন সিনেমা তো ওরকম সিনেমা হয় না, এই জন্য আমি করবো না। এই জন্য করবো না। জি, আমি আমার উল্লেখযোগ্য ছবির মধ্যে কি জানেন? কাজের মেয়ে, ওই যে আজাদি হাসনাত ফিরোজ মারা গেছে না, ওনার প্রধান সহকারী পরিচালক ছিলাম। জি জি। আর আমার আব্বা ছিলেন পরিচালক এবং আর্টিস্ট, শিল্পী আমার আব্বা। জি জি। হ্যাঁ, তার সাথে আমি কাজ শিখেছি। এবং আমার প্রথম ওস্তাদ হলো মতিন রহমান, ছবির নাম হলো তোমাকে চাই। আপনি সিনেমা লাইন ছেড়ে দিয়ে এখন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ছেন, আসলে এই ব্যাপারটা একটু অদ্ভুত ব্যাপার লাগছে। আসলে কেন? অনেকেই তো এই লাইনে আসে না বা মৃত্যুর আগ পর্যন্ত সিনেমা লাইনে থাকে, কিন্তু আপনি সিনেমা লাইনটা কেন ছেড়ে দিলেন? ছেড়ে দিলাম এই জন্যই, আমার আল্লাহকে খুব ভালো লাগে, খুব পছন্দ করি। তো আল্লাহর কাছে যদি যা চাই, যদি বলি যে আল্লাহ আমি একটু ব্যথা লাগতেছে আমার এই জায়গা, কিন্তু ওই জায়গাটা আমার সুস্থ হয়ে যায়, তাই আমি বলার পরে আল্লাহর কাছে বলার পরে আল্লাহ সুস্থ করে দেন আমাকে। তাহলে আপনি কি এতদিন ভুল পথে ছিলেন সিনেমা করে সিনেমা লাইনে? না 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 না, আমি কখনো ভুল পথে ছিলাম না। আমি 5 বছর আগে আজান দিচ্ছে ভাই। হ্যাঁ বলুন, সমস্যা না। 5 বছর আগে আমি সিগারেট খেতাম, কিন্তু ওই যে খারাপ নেশা আমি কখনো করে সিগারেট খেতাম। এখন আমি সিগারেট 5 বছর আগে ছেড়ে দিয়েছি। স্ট্রোক করেছি আমি। এখন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন আল্লাহর ভয়ে? জি, আমি দুইবার। যখন আপনি সিনেমা করেছেন তখন কি ভয়টা আপনার ছিল না? না, তখন তো বয়স কম ছিল। জি জি জি। তখন তো 30 বছর ছিল, আমার 28 বছর ছিল। জি জি। তখন আমি আনন্দে কাজ করেছি, উৎফুল্লভাবে কাজ করেছি, সবার সাথে কাজ করেছি। শাবানা, আলমগীর ভাই, শাবানা ম্যাডাম, কবরী ম্যাডাম, রাজ্জাক সাহেব, সবার সাথে আমি কাজ করেছি। বড় বড় আর্টিস্ট, শাবনুর, মৌসুমি, আমি কাউকে বাদ দিইনি। সবার সাথে আপনি কাজ করেছেন? মারুফ, তারপরে আলমগীর, মান্না, সবার সাথে কাজ করেছেন। সালমান শাহ। আচ্ছা, এখন আপনার সংসার চলে কীভাবে? এখন আমার বড় মেয়েটা টিউশনি করে 4টা। জি জি। আর আমার ওয়াইফ একটা পেনশন পায় 3000, যেখানে কাজ করতে থাকে সেখান থেকে 3000 টাকা একটা পেনশন পায়, আর বাকিটা আমি ম্যানেজ করি। আচ্ছা, এই এফবিসি থেকেই? এফবিসিতেই তো আপনি আছেন? এফবিসির বাইরে থেকে হয়, এফবিসির বাইরে থেকে হয়। যদি আমি বলি অনুনয় বিনয় করি জি জি আমার সহযোগিতার জন্য, জি কেউ যদি দেয় বারবার দেয়। এই যে একটা জিনিস, অনেকেই আপনি সিনেমা করেছেন প্রায় 100-র কাছাকাছি হিসাবে, 54টা সিনেমা করেছেন আপনি। 54টা সিনেমা করে মানুষের কাছে কেন যাবেন? মানুষ তো চিন্তা করে যারা সিনেমার নায়ক নায়িকা আর্টিস্ট তাদের টাকার অভাব নাই, কোটি কোটি টাকা, কিন্তু আপনার কেন শেষ বয়সে এসে আপনার টাকা চাইতে হবে মানুষের কাছে বা হাত পাততে হবে? এই ব্যাপারটা আসলে কেন? এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে, কিছু বলার নাই, এটার উত্তর আমি দিতে পারবো। আমরা দেখেছি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ, আল্লাহ যদি আমাকে নিয়ে যায় এর আগে আমি খুব খুশি। সেকেন্ডে যদি আমাকে নিয়ে যায় আমি খুব খুশি পরদিগার কাছে, আল্লাহর কাছে খুব খুশি। এটি আমি বললাম, শেষ কথা আমার। হ্যাঁ, আপনার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, সারা জীবন থাকবে। আমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো সবাই দেখবে, পৃথিবীতে সবাই বেঁচে থাকে না, হয়তো একদিন সবাই যেতে হবে। তো আপনার ছেলে মেয়ে যারা আছে বা আত্মীয়, আমার শুধু মেয়ে আছে, দুটা মেয়ে, তারা হয়তো এই ভিডিওটি দেখবে। তো এই যে আপনি এখন ইসলামের পথে চলে এসেছেন সিনেমা লাইন ছেড়ে দিয়ে, যারা এখনো সিনেমা লাইনে আছে, এর আগে আমি লাস্টলি একটা ছবি করেছিলাম, ওই যে গ্যাং, কিশোর গ্যাং, দেখেছেন ব্যানারটা? হ্যাঁ, ওই ছবিতে আমি কাজ করেছি, একদম লাস্ট আমি এই ছবিতে কাজ করেছি। তাই? হ্যাঁ, কিশোর গ্যাং না, কয়েকদিন আগে আব্দুল মান্নান 17 তারিখে। আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন এখন, তো? জি জি। যাক, আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আপনি
ভালো পথে থাকেন, এটাই আমাদের। হ্যাঁ, জি জি জি। দোয়া করুন, হ্যাঁ ঠিক আছে, ওকে।